কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল। সপ্তাহের একদম শুরুতেই তাহলে সত্যি সত্যি বিস্ফোরণটা ঘটল। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের গঠিত দেবাংশু বসাক এবং সাচ্চার রশিদির যে ডিভিশন বেঞ্চ, তারা একটি রায় দিলেন, যে রায়ের ফলে 25,000 প্রায় যুবক যুবতীর চাকরি চলে গেল। আমি আজকের এই ভিডিওটা করার কারণ, এই যে যারা চাকরি হারালেন তাদের প্রতি দুটো আবেদন এবং সিবিআইয়ের প্রতি একটি আবেদন রাখবার জন্যই এই ভিডিও করা। ভিডিওটা অল্প সময়ের, একটু আপনারা ধৈর্য ধরে শুনবেন আশা করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন। সকালবেলায় হাইকোর্ট রায়দান করল। সেই রায়ে দেখা গেল প্রায় 25,000 যুবক যুবতী তাদের চাকরি হারালো। অ্যাকচুয়াল সংখ্যাটা এখন অবধি যা পেয়েছি 23,753 জনের। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, পয়সার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাদের তো চাকরিটা গেলই, সঙ্গে সঙ্গে ঝুলে রইল তাদের ভাগ্য। যারা প্রকৃতই ভালো পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদেরও কিন্তু আপাতত চাকরিটা চলে গেল। মানে আজকের থেকে আর তারা স্কুলে যেতে পারবেন না, শিক্ষকতা করতে পারবেন না। হাইকোর্ট আরও রায় দিয়েছে, এগুলো সবাই আপনারা শুনেছেন, তবু আমি এক ঝটকায় বলে যাই যে এই সব চাকরি প্রার্থীদের যাদের চাকরি চলে গেল, আগামী 1 মাসের মধ্যে, মানে 28 দিন, প্রায় 1 মাসের মধ্যে তাদের যে মাইনেটা তারা পেয়েছেন, ওই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মতো, তাদেরও সুদসহ এই টাকা 96 মাসের টাকা জমা করতে হবে এবং সুপার নিউমারিক পোস্ট করে এই অযোগ্যদের টিকিয়ে রাখার যারা ষড়যন্ত্র করেছিলেন তাদেরকে চিহ্নিত করে, তারা যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া, টেন্ডারের মাধ্যমে সংস্থা গঠন করে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে করতে হবে। এইটা মূলত 15 দিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে। এইটা হচ্ছে মূলত আজকের যে রায়, 280 পাতার রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, তার নির্যাস। আমি বলি যে এই ব্যাপারে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে, যারা পরীক্ষা দিয়ে পাশ করেও চাকরি না পেয়ে প্রায় 2000 দিনের কাছাকাছি যারা অবস্থান করছেন, ছোট্ট করে তাদের আজকে বক্তব্যটা একটু শুনে নিন। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী, কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে এবং ন্যায় বিচার আমরা। শুনলেন তাদের বক্তব্য। আজকে সকাল থেকে বহু লোকের সঙ্গে আবার দেখা হয়েছে। তারা আমাকে এই চাকরি প্রার্থীদের কাছে একটা আবেদন করতে বলেছেন আমার ইউটিউবের মাধ্যমে। বহু লোক ফোন করেছেন, মেসেজ করেছেন, তারাও একই আবেদন করেছেন যে চাকরি প্রার্থীদের কাছে আমার মাধ্যমে সেটা তুলে ধরার জন্য। আমি তাদেরই বক্তব্যের নির্যাসটা আজকে আপনাদের কাছে রাখব এবং এটা বলে রাখা ভালো যে আমি তাদের সঙ্গে 100% সহমত পোষণ করি। বিষয়টা হলো যে যারা সাদা খাতা জমা দিয়ে পয়সার বিনিময়ে অভিযোগ উঠেছে, কথা কিন্তু চাকরি প্রার্থী যারা অনশন করছেন, অবস্থান করছেন, তারাই বলছেন যে যারা সাদা খাতা জমা দিয়ে বেআইনিভাবে অর্থের বিনিময়ে টাকা দিয়ে তারা এই চাকরিটা পেয়েছেন, তারা এমন অনেকে আছে, প্রায় শুনছি 20 লক্ষ টাকা করে নাকি দিতে হয়েছে তাদের। তো তাদের জমি বিক্রি করতে হয়েছে, বাড়ি বিক্রি করতে হয়েছে, সোনা বিক্রি করতে হয়েছে, অনেককে আবার তাদের বাবা বা মায়ের
সারা জীবনের সঞ্চিত অর্থ থেকে নিয়েও সেই 20 লক্ষ টাকা নেতা হোতা মন্ত্রীদের দিতে হয়েছে। তো আজকে সেই চাকরি প্রার্থী যারা চাকরি হারালেন তাদের কাছে আমার দুটো আবেদন রয়েছে। একটা আবেদন হচ্ছে যে আপনারা তো সবকিছু হারালেন, আপনাদের তো হারাবার আর নতুন করে কিছু নেই। আপনারা যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে সংগঠিতভাবে গিয়ে টাকা আদায় করুন। যে আমরা আপনাকে টাকা দিয়েছিলাম, টাকাটা ফেরত দিন। আপনাকে টাকাটা ফেরত দিতে হবে, কারণ আপনাদের তো সুদসহ টাকা ফেরত দিতে হবেই সরকারের কাছে 1 মাসের মধ্যে। তারপরে এই 20 লক্ষ টাকা যেটা দিয়ে আপনারা চাকরি পেয়েছিলেন, যাদের হাতে দিয়েছিলেন তাদের কাছ থেকে আপনাদের টাকাটা আদায় করার জন্য আবেদন করছি। তাদের দরকার হলে বাড়িতে যান, তাদের রাস্তায় যেখানে দেখবেন সেখানে তাদেরকে ডেকে টাকা চান। তবে একটা কথা বলি, আইন কখনো নিজের হাতে নেবেন না, গায়ে হাত দেবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি না করে লোক জমা করে সবাইয়ের সামনে তাদের মুখোশটা খুলে দিন। এবং দ্বিতীয় যেটা আবেদন সেটা হচ্ছে ওই 75-25 ভাগ ওই চোর জোচ্চোর বাটপাটদের যে দল করে থাকে, সেই 25 ভাগ তো নিয়েছেন আপনি যাদের হাতে দিয়েছেন, আর 75 ভাগটা যেখানে গেছে সেই মাথাদের বাড়ির সামনে অবস্থান করুন টাকার দাবিতে, টাকা ফেরতের দাবিতে তাদের বাড়ির সামনে অবস্থান করুন। আইন হাতে নেবেন না, গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলুন, সংঘবদ্ধভাবে শান্তিপূর্ণ পথে তাদের কাছ থেকে টাকা পাওয়ার একটা পথ আপনাদেরকে খুঁজে বের করতেই হবে। অনেকে চাকরিটা পেয়েছেন 8 বছর, 8 বছর অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করবেন, অনেকে আসবাবপত্র কিনেছেন, বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন। এখন আপনাদের এই টাকাটা ফেরত দিতে হবে। এই টাকাটা ফেরত দিতে গেলে আপনাদের হয়তো আবার ধার করতে হবে, আবার হয়তো রক্ত বিক্রি করতে হবে, কিন্তু ওই 20 লক্ষ টাকা করে যে দিয়েছেন চাকরিটার জন্য, সেই টাকাটা তো অন্তত ফেরত নিয়ে আগে ফেরত দিন সরকারের কাছে। আর দ্বিতীয় আবেদন তো আপনাদের কাছে করেইছি, যে যারা ওই 75 ভাগ নিয়েছে ওই মাথাগুলো চোর বাটপার, তাদের বাড়ির সামনে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ পদ্ধতিতে অবস্থান করুন। আর সিবিআইয়ের কাছে আমি একটা অনুরোধ করব, হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে তার রায়ে, যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যারা এই অযোগ্য অপদার্থ এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিল, যারা সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি রক্ষার যারা চেষ্টা করেছিল, তারা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক, তারা যতই প্রভাবশালী হোক, তাদেরকে দরকার হলে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। তাই আমি বলি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 3 মাসের মধ্যে এই আপনাদের তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই সময় নষ্ট না করে অতি দ্রুততার মধ্যে আপনারা এই যারা মাথা, বিশেষ করে পশ্চিমবঙ্গের 2 জন মাথা, যাদের কাছে প্রত্যেকটা নিয়োগ দুর্নীতির টাকা গেছে বলে অভিযোগ, তাদেরকে ঘাড় ধরে অ্যারেস্ট করে আপনাদের হেফাজতে নিয়ে জেরা করুন এবং তাদের তিহারে পাঠাবার ব্যবস্থা করুন। এই আবেদন আমি সিবিআইয়ের কাছে রাখছি। আর সবার শেষে একজনের বক্তব্য একটু আপনাদের শোনাবো অল্প সময়ের, যিনি একজন হেরো আইনজীবী, জীবনে কোনোদিন জিততে পারেননি, হাইকোর্টে সুপ্রিম কোর্টে হেরে ফিরেছেন, রাজ্য সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়েছেন, যিনি চিট করেছেন এই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে, যে না তোমাদের চাকরি যাবে না, তোমাদের চাকরি রাখার ব্যবস্থা আমি করব। আজকে সেই চিটার, সেই একজন অপদার্থ হেরো আইনজীবীর কথা আপনাদের আগে শোনাই, তারপরে আমার ছোট্ট একটা বক্তব্য রেখে আমার প্রতিবেদন শেষ করব। খুব খুশি ওরা, তাতে বেকারের সংখ্যা বেড়ে, কেউ ভাবছে এখন স্কুলগুলো কি করে চলবে? আরে 26 তারিখ ইলেকশনই হবে না, 30% প্রিসাইডিং অফিসার আছে এদের থেকে, 20% 35%। ইলেকশনটা হবে করতে গিয়ে কমপ্লিটলি বোগাস জাজমেন্ট অফ। শুনলেন এই হেরো আইনজীবীর বক্তব্য। তাই আমি বলি যে এই হেরো আইনজীবী যিনি এখনো বলছেন এইটা নাকি বোগাস রায়, এই রায়ের কোনো মূল্য নেই,
আজকে তার বোধোদয় হয়েছে যে কি করে স্কুলগুলো চলবে, কি করে ভোট হবে। মনে ছিল না এতদিন? একটা আলেয়ার পেছনে দৌড় করিয়েছিলেন ছেলেগুলোকে, নিজে জানতেন এরা কোনোদিন চাকরি পাবে না, এদের একদিন না একদিন ধরা পড়তে হবে, তাদেরকে দিনের পর দিন চিট করে গেছেন। লজ্জা করে না? চোরেদের দল। আজকে তাই আপনাদের কাছে বলবো, সিবিআইয়ের কাছে বলবো, সাধারণ যারা চাকরিহারা তাদের কাছে বলবো, এই লোকটাকে কোনোদিন ক্ষমা করবেন না। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করলাম।